এখন আমি যাচ্ছি 51টি সতীপীঠের মধ্যে সবথেকে বড় শক্তিশালী সতীপীঠ কামাখ্যা মন্দির। আর এই কামাখ্যা মন্দির হচ্ছে আসামের গুয়াহাটিতে নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত। এবার তোমাদের এই কামাখ্যা মন্দিরের পেছনের গল্প বলি। যখন আমাদের সতীদেবীর নিথরদেহ নিয়ে মহাদেব তাণ্ডব নৃত্য করছিলেন, তখন শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে কিন্তু সতীদেবীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেছিলেন, এবং সেই 51টি খণ্ড যেই যেই স্থানে পড়েছিল সেই সব স্থানই আমাদের সতীপীঠ হিসেবে গঠিত হয়েছে। আর এখানে সতীদেবীর যোনি অঙ্গ পড়েছিল বলেই এই মন্দিরের নাম কামাখ্যা মন্দির। এবং এর পেছনে আরও গল্প আছে, আমার ঠিক করে জানা নেই। আর এখানে জুন মাসে মনে হয় মন্দির 3 দিন বন্ধ থাকে, কারণ সে সময় অমাবাস্যা পালন করা হয়। এইদিকে দেখো, আমরা বাইরে থেকে পুজোর ডালা কিনে এবার পুজো দেওয়ার জন্য ভেতরে যাচ্ছি। পুজো দেওয়ার পর এবার বাইরে এখানে প্রদীপ, মোমবাতি, ধূপ এগুলো জ্বালাতে হয়, কারণ ভেতরে প্রচণ্ড ভিড় থাকে, যার জন্য বাইরেই সবাই এখানে আরতি করে। এখানে তন্ত্র সাধনার জন্য শ্রেষ্ঠ জায়গা বলে বলা হয়। আর আমরা পুজো দিয়ে বেরিয়েছি, দেখো বাইরে দেখি অনেক পায়রা রোদ পোহাচ্ছে। আমি একজনের গায়ে হাত দিতে কিন্তু আমার আদর খাচ্ছে, ও কিন্তু সরে যায়নি, এত ভালো লাগছিল। তারপরে এখানে বাইরে অনেক ঠাকুরের মূর্তি আছে, সেখানেও আমরা পুজো দিলাম। পুজো দিয়ে মন্দিরে 4-5টা দর্শন করলাম। দর্শন করার পর এখানে দেখছি অনেক পায়রা আর পাঁঠা আছে, মনে হয় এদেরকে মানে লোকেরা ছেড়ে দিয়ে যায়, দান হিসেবে থাকে হয়তো অনেকের। তারপরে মন্দিরের ওখানেই দেখো শিবলিঙ্গ অনেক রাখা ছিল দোকানে, তো ওখান থেকে পছন্দ করে কিনলাম। তারপরে আমরা দুজন ফিরে এলাম। আর কারা কারা এই মন্দিরে এসছো কমেন্টে জানিও আমাকে।